বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে একটি এল লেটার লোগো ডিজাইন করে দেখাবো, আশা করি ইনশাআল্লাহ। সিম্পল এল লেটার লোগো ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার দেখা যাক। তো একটি এল লেটার লোগো ডিজাইন করার জন্য এল প্রেস করে নিব, টাইপ টুলতে দিয়ে এল লিখে নিব। দেখুন লিখে নিলাম। এটাকে আমরা একটু বড় করে নিব। বড় করার পর এটা আমরা ফন্টটা অবশ্যই মিডিয়াম সাইজ হতে হবে। এটা ফন্টটা আপনার যদি চিকন হয় তাহলে এটা চেঞ্জ করে নেবেন অবশ্যই। তারপর এটা আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে একটি লাইন টুলস নিয়ে দেখুন এই পাশে আমরা এই সমান করে আমরা একটু কেটে দিব। এখানে একটি লাইন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করব। তারপর উইন্ডোজ অপশন যাব। উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, এটা শর্টকাট হলো শিফট কন্ট্রোল F9। তারপর এখান থেকে আমরা ডিভাইড অপশন অবশ্যই ক্লিক করব। তারপর এটা সিলেক্ট করে আনগ্রুপ করব, রাইট ক্লিক করে আনগ্রুপ। এই দেখুন এখন কিন্তু এটা আনগ্রুপ হয়ে গেছে। এটা আমি এল লেটার লোগোটা দিয়ে দেখাচ্ছি, আবার শেপ দিয়েও দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। সিম্পল ভাবে অল্প সময় দেখিয়ে দিব। তো এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ডাইরেক্ট সিলেকশন টুলবারটাতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই কর্নারটা এই পাশে থেকে ঘুরিয়ে দিব, এই কর্নারটা এই পাশে থেকে ঘুরিয়ে দিব। এরপর এই কর্নারটা এই পাশে থেকে ঘুরিয়ে দিব এবং এই কর্নারটা এই পাশে থেকে ঘুরিয়ে দিব। তো অবশ্যই দুইটা এমনের ব্যাখ্যা করার পর নিচেরটা আবার সিলেক্ট করে কপি করে একটা রেখে দিব। এই দেখুন কপি পেস্ট করে এখানে একটা রেখে দিলাম। দুইটা সিলেক্ট করব আবার, তারপর ডিভাইড দিব, তারপর আবার আনগ্রুপ করব, রাইট ক্লিক করে এটা ডিলিট করে দিব সম্পূর্ণটা। ডিলিট করার পর এটা এখানে সম্পূর্ণ বসিয়ে দিব। এই দেখুন এটা এখন বসিয়ে দিলাম। এখন আমরা এই দুইটাতে দুইটা কালার ইউজ করব। আমরা একটা গ্রেডিয়েন্ট কালার রেখে দিয়েছি, এটা আমরা ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা এটা ইউজ করে দিব। এই দেখুন এখান থেকে আমরা এটা ইউজ করে দিলাম। এই দেখুন এখন কিন্তু এটা কিন্তু একটু খুবই সুন্দর দেখা যায়। এখন আমি আবার এটাকে অন্য সিস্টেমে ডিজাইন করে দেখাচ্ছি খুব সিম্পল ভাবে। এটা আমরা এক পাশে রেখে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এই দেখুন আইডিয়া অনুযায়ী একটা শেপ নেওয়ার পর এটাকে আমরা কপি করব। কপি করার পর এটা আমরা এই দেখুন নিচে একদম সুন্দর করে এটা মিলিয়ে বসিয়ে দিব। এই দেখুন এরপর এটা নিচে মিলিয়ে বসিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমরা অ্যালাইন করে নিব। এই দেখুন অ্যালাইন করার পর এটা আমরা একটু নিচেরটা একটু ছোট করে দিব। এই দেখুন ছোট করে দিলাম, উপরেরটা আরেকটু ছোট করে দেই। তারপর দুইটা সিলেক্ট করব। তারপর আমরা এই কর্নার গুলো ব্যাখ্যা করব। এই কর্নারটা এটা ব্যাখ্যা করে দিলাম আর এই কর্নারটা আমরা এটা ব্যাখ্যা করে দিলাম। ওইটার থেকে একটু ডিফারেন্স হবে এটা। তারপর এখান থেকে আমরা এই কর্নারটা ব্যাখ্যা করে দিলাম আর উপর থেকে আমরা এই কর্নারটা ব্যাখ্যা করে দিলাম। এই দেখুন এটা কিন্তু একটু ডিফারেন্স হবে। এরপর এটা আমরা এই কর্নারটাতে মিলিয়ে দিব। এই দেখুন এটা আমরা অবশ্যই জুম করে কাজ করব। যেমন এই দুইটা কর্নারই আমরা উপর দিয়ে একদম মিলিয়ে দিব। এই দেখুন প্রয়োজনে টেনে এনে এই দেখুন এখন কিন্তু দুইটা কর্নারই মিলে গেছে। এখন আমরা চাইলে দুইটা সিলেক্ট করে এই নিচে দিয়ে অ্যালাইন করতে চাইলে অ্যালাইন করতে পারবো। এই দেখুন এটাতে ক্লিক করলে এই দেখুন এটাতে ক্লিক করার পর নিচেরটা কিন্তু অ্যালাইন হয়ে যাবে। এই দেখুন এখন আমরা যদি চাই এটা আমরা এই নিচেরটা একটু স্পেস রাখবো। এই দেখুন স্পেস রাখবো, এটাও পারবো আর স্পেস ছাড়া রাখলেও স্পেস ছাড়াও রাখতে পারবো। তো এটা আমরা দুইটাতে দুইটা কালার গ্রেডিয়েন্ট ইউজ করে দিচ্ছি। যেমন এটাতে এই কালারটা, এটাতে এই কালারটা। এই দেখুন এখানে কিন্তু এল লেটার লোগো কিন্তু দুইটাই ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা এই দুইটাতে আবার অন্য আরেকটা কালার ইউজ করে দেখি কিরকম বোঝা যায়। এটা কপি করে আরেকটা নিয়ে নিলাম। এই দেখুন এখানে এটা আমরা গ্রুপ করে নিব। এটা আমরা একটা কপি করে নিব। কপি করে এই পাশে রেখে দিলাম। এটা একটু উপরে উঠিয়ে দেই, এই পাশে রেখে দিলাম। এটা কপি করব, কপি করে একটা পেস্ট করে দিলাম। এটা সিলেক্ট করে এটা একটু উপরে দিয়ে দিই। এখন আমরা দুইটা এই চারটার ভিতরে দুইটা কালার আমরা ইউজ করব। দুইটা কালার যেটা সুন্দর হয় ওইটাই আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটা কালার তৈরি করে নিলাম। নেওয়ার পর এটাতে আমরা আরেকটা এই কালারটা বসিয়ে দিব। যেমন এই কালারটা বসিয়ে দিলাম। এই দেখুন এখন এই দুইটাতে আবার এই কালার একই কালারটা বসিয়ে দিব। এই দুইটা সিলেক্ট করে এই দেখুন এখানে কিন্তু দুইটা সিস্টেমের লোগোর ভিতরে দুইটা কালার কিন্তু আমরা ইউজ করে দিয়েছি। এখন যদি আমরা চাই এইটাকে মোকাবে বসাতে তাহলে মোকাবেও বসাতে পারবো, কোনো প্রবলেম নাই। যেমন আমরা প্রথমটা যেটা তৈরি করছি ওইটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা ফটোশপে চলে যাব। এখানে ফটোশপে পেস্ট করে দিব যেই মকআপ ফাইলটা আছে এটার ভিতরে। এটা একটু ছোট বড় করে নিব। নেওয়ার পর এটা আমরা কন্ট্রোল এস প্রেস করব। তারপর মেইন ফাইলটাতে যাব। এই দেখুন এখন কিভাবে কি সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু এটাকে এই এল লোগোটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাতে আবার যে পরবর্তীটা আমরা তৈরি করছি এটাও ইউজ করতে পারবো। যেমন এখান থেকে আমরা এটা কপি করব। এটা কপি করে নিলাম। এটা কপি করে নিয়ে আমরা যদি মকআপ ফাইলে বসাই, এটা ডিলিট করে দেই, তারপর মকআপ ফাইলে বসাই দেই। এই দেখুন বসানোর
বসানোর পর এটা তারপর কন্ট্রোল এস প্রেস করি, এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এরপর এখানে আরেকটা মকআপ আছে, আমরা যদি এই মকআপটাতে বসাতে চাই, এই দেখুন এই মকআপটাতে যদি আমরা বসাতে চাই কন্ট্রোল এস প্রেস করে এই মকআপটাতে বসিয়ে দিব, এই লোগোটা বসিয়ে দিলাম, তারপর কন্ট্রোল এস প্রেস করব, প্রগ্রেস হচ্ছে। তারপর এই দেখুন এখানে কিন্তু আরেকটা মকআপের ভিতরে কিন্তু এই লোগোটা বসে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে দুইটা সিস্টেমে দুইটা লোগো তৈরি করে এবং দুইটা মকআপ বসিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।